সায়েন্স ল্যাব এলাকায় সকাল নামতে যেন ধপ করে আগুন জ্বলে ওঠে বাতাসে। ঠিক ৮টা বাজতে না বাজতেই ঢাকা কলেজ আর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আচমকা মুখোমুখি। একদিকে উচ্ছ্বাস আর উত্তেজনা, অন্যদিকে সন্দেহ আর প্রতিশোধ। আর মুহূর্তের মধ্যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকার টেনশন ছড়িয়ে পড়ে এক লহমায়। মাত্র এক মাস আগে যে দুই কলেজ ভাই ভাই বলে শান্তি চুক্তি করেছিল, সে প্রতিজ্ঞা ভেঙে আজ আবার সংঘর্ষের অগ্নিগর্ভ বাস্তবতা ফিরে এলো সায়েন্স ল্যাবে। পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন ধানমন্ডিতে ঢাকা কলেজের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। আর খবর পৌঁছাতেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ে আইডিয়াল কলেজ মুখে। ফলে শুরু হয় উন্মত্ত ছোড়াছুড়ি, শোরগোল আর অনিশ্চয়তায় ভরা এক দৌড়ঝাঁপ। নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আয়ুব জানান, দ্রুত তৎপরতা এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভেতরে ঢুকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কলাবাগান পর্যন্ত টানটান উত্তেজনা চেপে ধরে রাখলেও শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি ঠান্ডা করতে সক্ষম হয়। অথচ মাত্র ৯ নভেম্বর দুই কলেজ পুলিশের মধ্যস্থতায় শান্তি চুক্তি করে ঘোষণা দিয়েছিল তারা আর সংঘর্ষে যাবে না। স্লোগান তুলেছিল, আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই। কিন্তু বাস্তবতা বলছে, গত এক বছরে এই দুই কলেজ সহ সিটি কলেজের শিক্ষার্থীরা অন্তত ১৫ বারের বেশি সংঘর্ষে জড়িয়েছে। আর শেষ ৬ মাসে ৩টি বড় সহিংসতায় কেঁপে উঠেছে এলাকা। আজকের সংঘর্ষ সে চক্রেরই নতুন আরেক অধ্যায়, যা আবারও প্রশ্ন তোলে শান্তি চুক্তির স্থায়িত্ব আর তরুণদের নিয়ন্ত্রণহীন বিস্ফোরণের সামনে নিরাপত্তার দেয়াল কতটা টেকে।